বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শতকরা এমন কোনো পরীক্ষা নেই এই জায়গা থেকে প্রশ্ন আসে না। অতএব আপনারা বেসিক থেকে শেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তবে চলুন শুরু করি। শতকরা শতকরা দেখেন, শতকরা এটার মানে হচ্ছে যে প্রতি শতকে, প্রতি শতকে। এর ইংলিশ কি? পার্সেন্টেজ। পার্সেন্ট এর ইংলিশ পার্সেন্ট। পার মানে প্রতি, সেন্ট মানে 100, মানে প্রতি 100-তে। হ্যাঁ, এই শতকরাকে আমরা একটা সিম্বল মানে চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে এরকম। শতকরাকে আমরা এরকম একটা সিম্বল বা চিহ্ন প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ করি। হ্যাঁ, যেখানেই দেখবেন এরকম চিহ্ন, তাহলে বুঝবেন এটা শতকরা বোঝাচ্ছে। ক্লিয়ার? এটার মানে হচ্ছে যে, মনে রাখবেন যে শতকরা মানেই 1/100। মনে থাকবে, শতকরা মানে 1/100। ক্লিয়ার? যদি বলা হয় যে, যদি বলা হয় যে 3% মানে কি? 3% মানে কি? এর মানে কত? এটার সময় লেখা যাবে কত? এটার সময় লেখা যাবে 3 তো দিবই, এই পার্সেন্টেজের জন্যই কত হবে? পার্সেন্টেজের জন্য খেয়াল করেন, এটা গুণ দেব। পার্সেন্ট, এই পার্সেন্টেজের জন্য আপনার 1/100 দিব। ক্লিয়ার? যদি বলা হয় যে আপনার আবার দেখেন, একটু খেয়াল করেন, মনে করেন আপনি কোনো পরীক্ষা দিয়েছেন, আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনি পেয়েছেন 100-র ভিতরে 90। তাহলে খেয়াল করেন, 100-র ভিতরে কত? 90। এটা মানে কি? এটা মানে অবশ্যই 100-র ভিতরে আপনি 90 পেয়েছেন। তাহলে আপনি কত পার্সেন্ট মার্ক পেয়েছেন? এটা কিভাবে হিসাব করবেন দেখেন, খেয়াল করেন। তাহলে আমরা কি করব? 90-তে লাগবই, 90 লাগলাম। খেয়াল করেন তো, পার্সেন্ট মানে 1/100। তাহলে আমরা যদি এটাকে আমি 1/100 আকারে লিখি, তাহলে কেমন হয় দেখুন তো? একের অবশ্যই এরকম হয়। তাহলে আমরা এইটুকুকে কি বলতে পারি? পার্সেন্ট। তার মানে আপনি পেয়েছেন 90%। কথা কি বুঝেছেন? হ্যাঁ, মানে বুঝছেন আপনারা সবাই? হ্যাঁ, তাহলে পার্সেন্ট মানে 1/100। আর এইগুলো আমরা প্রকাশ করতে পারি। হ্যাঁ, পার্সেন্টকে আমরা মুক্ত করতে পারি। হ্যাঁ, পার্সেন্ট যদি বলি 3% মানে কত, এটাকে ভগ্নাংশ আবার আকারে প্রকাশ করেছি। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? তা আমরা একটা শিখে ফেলি, সেটা হলো আমরা আজকে কয়েকটা মানে নিয়ম দেখবো। সেটা হলো শতকরা থেকে, শতকরা থেকে ভগ্নাংশ বা মান। হ্যাঁ, শতকরাংশ ভগ্নাংশ, মানে শতকরা থেকে কিভাবে ভগ্নাংশ বা মান নির্ণয় মানে আনা যায়। ঠিক আছে? এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা এখন দেখবো। ঠিক আছে, তো চলো দেখে ফেলি। দেখেন, এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায়। শতকরা থেকে ভগ্নাংশ অথবা মান বা দশমিক ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়। খেয়াল করেন, 1 নম্বর যে আমাদের অঙ্কটা আছে, 2% এর মান কত? 2%-এর মান কত আপনারা নিজেরাই বলেন। 2%-এর মান কত হবে? 2% মানে কত? 2% করে 2 গুণিত কত? 1/100। তার মানে কত হবে বলেন তো? কাটাকাটি করলে 2 দিয়ে 100 কাটাকাটি করলে 1/50। না, আমরা সঠিক আনসার হবে ঘ নম্বর। হ্যাঁ, এবার আমরা 2 নম্বর দেখে ফেলি। 125% এর সমান ভগ্নাংশ কোনটি? নিচের কোনটি 125% এর সমান? কোনো ব্যাপার না, আমরা 125% তো দিলাম, এইটা ইকুয়াল টু লাগবে কত? 125 গুণিত 1/100, মানে পার্সেন্টেজ মানেই হচ্ছে যে 1/100। এবার আমরা একটু কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেড়ে যাবে। তো আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 25, 125
আর 5 20 100 ছোট করে নিলাম। হ্যাঁ, আরো কাটাকাটি করা যায়, আরো যায় 5 দিয়ে কাটাকাটি যায় আবার। আর তার মানে আমার 5 5 25 আর 4 5 20। হ্যাঁ, তাহলে আমাদের আনসার কত হবে? আহ, এটা হবে সম্ভবত 5/4। তাহলে সঠিক আনসার হবে এটা। হ্যাঁ, তাহলে সঠিক আনসার হবে 5/4। বুঝতে পারছেন নিশ্চয়ই? এবার দেখেন, এই প্রশ্নটা আসছে দেখেন, এটা বিসিএস পরীক্ষা আসছে। বুঝলেন? আপনার কোনো অঙ্ককে ছোট ভাবা ঠিক না। এটা কঠিন অঙ্করও 1 মার্ক, সোজা অঙ্করও 1 মার্ক। অর্থাৎ সবই ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আমরা এই জন্য একটু সমাধান করি। দেখেন, 13 পূর্ণ 3/4 এইটার পার্সেন্টেজ কত? আমরা প্রথম কি করবো, এটাকে 4×52 55 4 লেখা যায়, এত পার্সেন্ট। খেয়াল করেন, তাহলে 55/4 আর পার্সেন্টেজের জন্য 1/100। ক্লিয়ার? এবার একটু কাটাকাটি করবো। দেখেন কত আমরা কাটাকাটি করলে, যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 5 20 100, 5 11 55, তাহলে আমরা কত পাচ্ছি? 11/কত? 4 20 80। ঠিক আছে, এই যে খ নম্বর অ্যান্সার। এবার আমরা এটা দেখে ফেলি, 35% দশমিকে প্রকাশ করো। 35%কে দশমিকে প্রকাশ করো, তাহলে কি হবে? 35% লিখবো। 35% কি লেখা যাবে এটাতে? 35 গুণিত 1/100। ঠিক আছে, এবার একটু কাটাকাটি করবো। দেখেন, নিচেই 100 আর উপরে যদি 2 সংখ্যা থাকে, মানে 2 সংখ্যা কোনো 2 অঙ্কের কোনো সংখ্যা থাকে, তাহলে আমাদের যে নিয়মটা হচ্ছে পয়েন্ট 35। হ্যাঁ, এটা আমাদের উত্তর। তাহলে কত হবে? খ নম্বর। নিশ্চয়ই বোঝেন এটা। 35 দিয়ে 100কে ভাগ ভাগ করলে 0.35 হয়। হ্যাঁ, মানে সবসময় পয়েন্টের পরে 2 ঘর। ঠিক আছে, মানে এটা আমরা দেখবো, আগে দেখলাম কি শতকরা থেকে ভগ্নাংশ নির্ণয়, হ্যাঁ, বা কোনো মান নির্ণয়। এবার দেখবো ভগ্নাংশ থেকে শতকরায়, মানে উল্টো। হ্যাঁ, আমরা উল্টো করবো, উল্টো রিভার্স। হ্যাঁ, এরকম দেখেন, মানে মনে করেন, আচ্ছা তার আগে একটু বেশি শিখে নিই। 1% মানে কত? 1% মানে 1/100। খেয়াল করেন, যদি বলা হয় যে 100%, এটার মানে কত? 100% মানে আপনি 100 তো দিলেন, আর পার্সেন্টেজের জন্য কত? এই পার্সেন্টের জন্য 1/100 কাটাকাটি করলে কত হবে? 1। তার মানে 100% মানেই কিন্তু 1, মনে রাখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, শর্টকাট নিয়মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 100% মানেই 1। ওকে, এবার 1 1 মানেই 100%। ওকে, হ্যাঁ, তাহলে এইটা এখন লাগবে, আমাদের বেসিক লাগবে, এখনই লাগবে। ঠিক আছে, যদি বলা হয় এরকম, যদি বলা হয় যে 3/5, 3/5 কে শতকরা প্রকাশ করো, এই ভগ্নাংশকে আমি এখন শতকরায় প্রকাশ করব। সেটা কিভাবে করবো দেখেন। আচ্ছা, ধরে নেন যে এইটার সাথে 1 গুণ আছে, 1 গুণ, 1 গুণ আছে, একই কথা না? কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে আলটিমেটলি ওই সংখ্যায় পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি আহ, ঠিক আছে এটা। হ্যাঁ, লিখতে পারি এটা। এবার যদি আমি এই 1 কে যদি পার্সেন্ট লিখি, কোনো আপত্তি আছে দেখেন তো? 1 মানে তো 100%, তাহলে গুণিত 100%। তাহলে এবার কাটাকাটি করে দেন, 5 20 100, তার মানে এটা গুলি 20 হয়, তার মানে 60%। কথা বুঝেছেন? দেখেন, বিভিন্ন পরীক্ষায় আসা, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা, আমি কয়েকটা এখানে উদাহরণ নিয়ে আসছি। হ্যাঁ, আপনাদের মানে একবারে
কনফিডেন্স লেভেলকে আরো বাড়ানোর জন্য। হ্যাঁ, এর আগে যেটুকু শিখলেন তার আলোকে কিন্তু এগুলো। এখন আপনারাই পারবেন সবকিছু। দেখেন 4/5 কে ভগ্নাংশে মানে শতকরায় নিয়ে আসতে হবে। তাহলে কি করবো, সবসময় এর সাথে 100% গুণ করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে দেখুন, 4 গুণিং 100, তার মানে এখানে 20, তার মানে 80, 4 20 80, তার মানে এই যে 80% হয়ে গেল। 65 এই কত, 6/15, 6/15 কত গুণিত 100%। হ্যাঁ, তাহলে কি করবো, মানে কোনো ভগ্নাংশ বলে যাই বলেন ওইটাকে যদি শতকরায় প্রকাশ বললেই আমরা কি করবো, 100% গুণ করে দেবো, 100 হিসেব। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, মনে করেন যেটা যদি আমরা কাটাকাটি করি কত হবে, দেখেন আমরা একটু কাটাকাটি করি। 3 দুগুণে 6 মানে 2, আর এখানে 3 5 15, আর আমরা এখানে 5 20 100। হ্যাঁ, তাহলে 40% আমাদের অ্যান্সার কত হবে এটা। ওকে, এবার দেখেন আমরা যদি এখন এটা নিই, এটা যদি করি, এটা কত হবে দেখেন, এখানে আবার অনুপাত আকারে আছে 3:, দেখেন 3:5, এটা মানে কি লেখা যায়, তাহলে 3/5, ঠিক না, এটাকে শতকরায় প্রকাশ, তার মানে আমার 100% দ্বারা গুণ করব। ওকে, 100% মানে কত দেখেন, 5 গুণিং 100, তার মানে 60%। 60% 1/24 নিমেষে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমরা যদি ওইটাতে মানে সিস্টেম মতো করতাম, দেখেন 4/5 কে যদি শতকরায় প্রকাশ করার জন্য ওই যে কি করতাম, আমরা উপরে 100 নিচে 100 গুণ করে আবার এইটারে আলাদা গুণ করে, একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, এইটাকে আমরা সাইজ চুজ করে আসলে পার্সেন্টেজে আনা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। কি দরকার, আমরা কোনো ভগ্নাংশকে যদি বা কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজ করতে যাই, মানে পার্সেন্ট করতে যাই, আমরা কি করবো, সবসময় 100% গুণ করে দেবো, সোজা হিসেব। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ, আর যদি কোনো আপনারা অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যা করবেন করবেন, মন্তব্য করলে করেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ।